কিতাবের প্রতি ঈমান প্রসঙ্গ। বয়ান খুতবা প্রথম খণ্ড, বয়ান খুতবা দ্বিতীয় খণ্ড, লেখক মুফতি মানসুরুল হক সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। وقال تعالى: وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। মুসল্লিয়ান একরাম, আমরা ঈমান সম্পর্কে আলোচনা করছিলাম। মৌলিক যে 6টি বিষয়ে ঈমান রাখতে হয়, তার মধ্যে আল্লাহর প্রতি ঈমান এবং নবী রাসূলদের প্রতি ঈমান প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ঈমানের আরেকটি মৌলিক বিষয় হলো আসমানি কিতাবের প্রতি ঈমান। আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে ছোট বড় যত কিতাব এসেছে, সবগুলোকে আমরা সঠিক বলে বিশ্বাস করি। নবীদের নিকট যেসব ছোট কিতাব এসেছে তাকে বলা হয় সহিফা, আর বড়গুলোকে বলা হয় কিতাব। এক বর্ণনা মতে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন নবীর নিকট সর্বমোট 100খানা সহিফা নাজিল করা হয় এবং বড় কিতাব নাজিল হয় সর্বমোট 4খানা। এই 4খানার মধ্যে তাওরাত নাজিল হয় হযরত মুসা আলাইহিস সালামের উপর, জাবুর নাজিল হয় হযরত দাউদ আলাইহিস সালামের উপর, ইনজিল নাজিল হয় হযরত ঈসা আলাইহিস সালামের উপর, এবং কোরআন নাজিল হয় আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কোরআন নাজিল হওয়ায় অন্যান্য আসমানি কিতাবের বিধান রহিত হয়ে যায়, কেননা কোরআন হলো সর্বশেষ এবং চূড়ান্ত মেসেজ। আর নিয়ম হলো পরের এবং চূড়ান্ত মেসেজ আসার পর পূর্বের মেসেজ কার্যকরী থাকে না। তাই কোরআন আসার পর পূর্বের আসমানি কিতাবসমূহের বিধান কার্যকরী থাকেনি। অতএব এখন যদি কেউ কোরআনকে বাদ দিয়ে তাওরাত, ইনজিল ইত্যাদি পূর্বের কিতাব ফলো করে চলে, তাহলে তার মুক্তি হবে না। এখন একমাত্র কোরআনকেই ফলো করে চলতে হবে। আমরা সব আসমানি কিতাবের প্রতি ঈমান বিশ্বাস রাখি। এর অর্থ হলো সব কিতাবই আল্লাহর প্রেরিত কিতাব, একথা বিশ্বাস করি। এসব কিতাবই নিজ নিজ যুগে কার্যকরী ছিল, একথা বিশ্বাস করি। কিন্তু সর্বশেষ কিতাব কোরআন আসার পর অন্য কোনো কিতাবের কার্যকরিতা বহাল থাকেনি। কোরআন আসার পর তাওরাত, ইনজিল ইত্যাদি কিতাবের কার্যকারিতা থাকবে না। এজন্যই আল্লাহর পরিকল্পনা অনুযায়ী আমাদের নবীর উপরে যখন কোরআন এসেছে, এর আগেই তাওরাত, ইনজিল বিকৃত হয়ে গেছে। আসল তাওরাত, ইনজিল আর অবশিষ্ট থাকেনি, কারণ তার প্রয়োজনও থাকেনি। এখন দুনিয়ার কোথাও আসল তাওরাত, ইনজিল নেই। আজ ইহুদি খ্রিস্টানদের কেউ আসল তাওরাত, ইনজিল দেখাতে পারবে না। ইব্রানি ভাষায় তাওরাত নাজিল হয়েছিল, শরিয়ানি ভাষায় ইনজিল নাজিল হয়েছিল। আজ ইয়াহুদি খ্রিস্টান জগৎ এক কপিও মূল ভাষার তাওরাত, ইনজিল দেখাতে পারবে না। এ ব্যাপারে ওলামা ইকরাম চ্যালেঞ্জ পেশ করেছেন। এই চ্যালেঞ্জের জবাব তারা দিতে পারেনি। আসল তাওরাত, ইনজিল থাকেনি, তাই তাদের পক্ষে তা দেখানো সম্ভব নয়। এখন তাওরাত, ইনজিল নামে অর্থাৎ বাইবেল নামে যা আছে, তা বিগতে ইহুদি খ্রিস্টান পণ্ডিতরাও স্বীকার করেছে যে তারা যুগে যুগে এর মধ্যে পরিবর্ধন করেছে। আল্লাহ তাআলা এসব কিতাব বিকৃত হতে দিয়েছেন, কারণ এসব কিয়ামত পর্যন্ত চলবে, সেটা আল্লাহর মর্জি নয়। এর বিপরীত কোরআন কিয়ামত পর্যন্ত চলবে, আর কোনো কিতাব আসবে না। তাই আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। কোরআন কোনো দিন বিকৃত হবে না, এ ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলেছেন, ইরশাদ হয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করেছি এবং অবশ্যই এটাকে আমি সংরক্ষণ করব। অর্থাৎ কোনোভাবে এই কোরআন বিকৃত হবে না, কেউ এটাকে বিকৃত করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনকে সংরক্ষণ করার ব্যবস্থাও করে দিয়েছেন। দুনিয়ায় লক্ষ লক্ষ হাফেজ তৈরি হয়েছে, যাদের সিনায় সিনায় কোরআন গাঁথা রয়েছে। এখন কেউ ইচ্ছা করলেও কোরআনের একটা জের, জবর, নুক্তারও পরিবর্তন করতে পারবে না। কোরআনের অর্থও কেউ বিকৃত করতে পারবে না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ব্যাখ্যা দিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ব্যাখ্যা শিখে সাহাবায়ে কেরাম ব্যাখ্যা দিয়ে গেছেন, তাদের থেকে শিক্ষা করে পরবর্তীরা ব্যাখ্যা দিয়ে গেছেন। এভাবে ধারাবাহিক সূত্রে কোরআন ব্যাখ্যার বিশুদ্ধ ধারা চলে আসছে। অতএব কেউ বিকৃত ব্যাখ্যা দিবে আর তা ধরা পড়বে না, তার অবকাশ থাকেনি। কিয়ামত পর্যন্ত কেউ কোরআনের শব্দ, কোরআনের অর্থ কোনোটাকেই বিকৃত করতে পারবে না, বিকৃত করা সম্ভব নয়। কোরআনের ব্যাপারে আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে কিয়ামত পর্যন্ত কোরআন সংরক্ষিত থাকবে, কেউ তাকে বিকৃত করতে পারবে না। যদি কেউ মনে করে এই কোরআন বিকৃত, এই কোরআন আসল আসমানি কোরআন নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন রেখে গেছেন এই কোরআনে তার সবটা আসেনি, কিছু বাদ পড়ে গেছে কিংবা কিছু অতিরিক্ত এর ভেতরে ঢোকানো হয়েছে, তাহলে তার ঈমান থাকবে না। শিয়া ধর্মের লোকেরা আমাদের এই কোরআনকে বিকৃত কোরআন মনে করে। তারা কেন এই কোরআনকে বিকৃত বলে তা বোঝার জন্য তাদের আরেকটা থিওরি বুঝতে হবে। শিয়ারা মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে প্রথম খলিফা হওয়ার যোগ্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ তিনি রাসূলের বংশের লোক, রাসূলের জামাতা, তাই প্রথম খলিফা হওয়ার অধিকার তারই। তিনিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা হওয়ার অধিক হকদার। যদিও ইসলামে এরকম রাজতন্ত্র নেই যে আপন বংশ থেকে বা আপনজন থেকে পরবর্তী খলিফা হতে হবে, কিন্তু শিয়ারা এরকম মনে করে বসেছে। এই ভুল দর্শনের উপর তাদের আরও অনেক ভুল দর্শন দাঁড় হয়েছে। তারা মনে করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা হওয়ার যোগ্য, তাহলে অন্য যারা হযরত আলীর পূর্বে খলিফা হয়েছেন তারা আলীর অধিকার হরণ করেছেন, আলীর প্রতি জুলুম করেছেন। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফা হয়ে অন্যায় করেছেন, এবং অন্য সব সাহাবীরা তাদেরকে খলিফা মেনে নিয়ে সেই অন্যায়ে শরীক হয়েছেন। অতএব তারা সকলে আলীর শত্রু, আর তাদের দ্বারাই কোরআন সংকলন হয়েছে। কোরআনের প্রথম সংকলন হয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, তারপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। শিয়ারা বলে কোরআনের ভিতরেই এমন সব আয়াত ছিল যাতে বোঝা যায় আলী প্রথম খলিফা হবেন। তারা বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আহলে বাইত বা রাসূলের পরিবারের সদস্য, আর আহলে বাইতের মর্যাদা সম্পর্কে কোরআনে একটা সারা ছিল। কিন্তু আলীর শত্রুরা যখন কোরআন সংকলন করেছে তারা পরিকল্পিতভাবে কোরআন থেকে সেই সব আয়াত ও সেই সূরাকে বাদ দিয়ে দিয়েছে। এভাবে শিয়ারা এই কোরআনকে বিকৃত মনে করে। শিয়াদেরকে খাঁটি মুসলমান বলে মেনে নেওয়া যায় না। যারা কোরআনকে বিকৃত মনে করে তারা খাঁটি মুসলমান থাকতে পারে না। কোরআনকে বিকৃত মনে করা কোনো মুসলমানের বিশ্বাস হতে পারে না। শিয়ারা প্রথমে একটা ভুল দর্শন দাঁড় করেছে, তার ভিত্তিতে আরও অনেক ভুল দর্শন জন্ম নিয়েছে। বংশীয় লোক এবং আপনজন হলে সে পরবর্তী খলিফা হবে, এই বিশ্বাসের ওপর কোরআন বিকৃতির বিশ্বাস দাঁড় হয়েছে। তার ভিত্তিতে এই সমস্ত সাহাবীকে জালেম এবং অপরাধী সাব্যস্ত করা হয়েছে। আর জালেম ও অপরাধী সাহাবীদের দ্বারা বর্ণিত হাদিস গ্রহণযোগ্য হতে পারে না। তাই শিয়ারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার বংশধর ছাড়া অন্য সাহাবীদের বর্ণিত হাদিসকে গ্রহণ করেনি। ফলে এসব সাহাবীদের দ্বারা বর্ণিত হাদিস থেকে যেসব মাসআলা মাসাইল দাঁড় হয়েছে সেগুলোকেও শিয়ারা মেনে নিচ্ছে না। শিয়াদের আলাদা ফিকহ দাঁড় হয়েছে। এভাবে তারা বহু ভুল দর্শন দাঁড় করেছে। একটা ভুল দর্শনের উপর যা যা দাঁড় হয়েছে তার সবটাই ভুল। এক কবি বলেছেন, কোনো রাজমিস্ত্রি যদি দেয়াল গাঁথার সময় ভেতরে ইট বাঁকা করে গাঁথে, তাহলে সেই বাঁকা ভিতের উপর যে দেয়াল দাঁড় হবে তা যতই উঁচু হবে বাঁকাই হবে। যা হোক, আমরা আলোচনা করছিলাম কোরআনের ব্যাপারে এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা যেভাবে কোরআন নাজিল করেছেন হুবহু সেভাবে অবিকৃত অবস্থায় রয়েছে এবং কিয়ামত পর্যন্ত অবিকৃত অবস্থায় থাকবে। কোরআনের ব্যাপারে আরও যে বিশ্বাস রাখতে হবে তা হলো
কোরআন আমাদের জীবনের সব কিছুর জন্য আদর্শ। কোরআনে কোনো আদর্শ সম্পর্কে দিক নির্দেশনা করতে বাদ দেওয়া হয়নি। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবে আমি কোনো কিছু বর্ণনা করতে ছেড়ে দেইনি, কোনো কিছু বলতে বাদ দেইনি। কোরআনে কারিম আমাদের জন্য পূর্ণাঙ্গ আদর্শ। শুধু নামাজ, রোজা, হজ, জাকাত এই কয়টা মোটা মোটা ইবাদত শেখানোর জন্যই কোরআন আসেনি, বরং আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব ক্ষেত্রের সব কিছুর আদর্শ শেখানোর জন্য কোরআন এসেছে। ঘরের বিষয়ে, বাইরের বিষয়ে, পরিবারের বিষয়ে, সমাজের বিষয়ে, দেশের বিষয়ে, রাষ্ট্রের বিষয়ে, সব বিষয়ে পূর্ণাঙ্গ আদর্শ শিক্ষা দেওয়ার জন্য কোরআন এসেছে। হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের সব কথা ও কাজ হলো হাদিস। তিনি তার সারা জীবনের কথা এবং কাজের মাধ্যমে তথা হাদিসের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা দিয়ে গেছেন। তাই কোরআন এবং হাদিস হলো আমাদের জন্য পূর্ণাঙ্গ আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তার সারা জীবনের কথা এবং কাজের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা দিয়ে গেছেন, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বাস্তব কোরআন। একজন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ও জীবন আদর্শ কী ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, তুমি কি কোরআন পড়নি? সে বলল, হ্যাঁ পড়েছি। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুহুল কোরআন, অর্থাৎ তার চরিত্র ও জীবন আদর্শ ছিল কোরআন। এই রাওয়ায়াতেও বোঝানো হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জীবন্ত কোরআন। কোরআনে কারিম হলো আমাদের আদর্শের থিওরি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সেই থিওরির প্র্যাকটিক্যাল রূপ। তিনি হলেন বাস্তব কোরআন। তাই কোরআনকে যেমন পূর্ণাঙ্গ আদর্শ বিশ্বাস করতে বলা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমাদের জীবনের পূর্ণাঙ্গ আদর্শ বলে বিশ্বাস করতে হবে। যদি কেউ কোরআনে কারিমকে পূর্ণাঙ্গ আদর্শ মনে না করে, তাহলে তার ঈমান সহি হবে না। এমনিভাবে যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সব ক্ষেত্রের জন্য আদর্শ মনে না করে, তার ঈমানও অপূর্ণাঙ্গ থাকবে। দুঃখের বিষয়, কিছু মুসলমান ভাই এই বিষয়টা হয়তো খেয়াল না করেই বলে থাকেন যে ধর্মকর্ম ব্যক্তিগত ব্যাপার, সমাজ এবং রাষ্ট্রীয় ব্যাপারে ধর্মকে টেনে আনা যাবে না। কেউ বা বলে ধর্ম মসজিদের ভেতরে সীমাবদ্ধ থাকবে, রাজনৈতিক অঙ্গনে ধর্মকে টেনে আনা ঠিক নয়। তার অর্থ হলো তারা ইসলামকে অপূর্ণাঙ্গ মনে করেন। তাদের কোথায় বোঝা যায় সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয় ব্যাপারে কোরআন হাদিসের কোনো বক্তব্য নেই। কোরআন হাদিস এ ব্যাপারে কোনো দিক নির্দেশনা দেয়নি। যদি এরকম বিশ্বাস নিয়েই তারা এমন কথা বলে থাকেন, তাহলে এটা তাদের ঈমানের জন্য ক্ষতিকারক। আর যদি আলেম ওলামাদের রাজনীতিকে কণ্ঠাসা করে রাখার কৌশল হিসেবে এরকম বলে থাকেন, দিলে দিলে ইসলামকে পূর্ণাঙ্গই বিশ্বাস করে থাকেন, তবুও কথা হিসেবে এটা কুফরি ধরনের কথা। তাই এটা চরম অন্যায় কথা। কোনো মুমিন বিশ্বাস করতে পারে না যে কোরআন হাদিসে অপূর্ণাঙ্গতা রয়েছে। কোনো ভাই বলে থাকেন কোরআন হাদিস সেকেলে যুগের বিষয়, আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে কোরআন হাদিস অচল। একথা স্পষ্টত কুফরি কথা। কেউ একথা বললে তার ঈমান থাকবে না। কোরআন হাদিসকে অচল মনে করলে ঈমান থাকে না। কোরআন হাদিসকে অপূর্ণাঙ্গ আদর্শ মনে করলে তারও ঈমান থাকে না। এমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের জন্য পূর্ণাঙ্গ আদর্শ মনে না করলেও ঈমান ঠিক হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য পূর্ণাঙ্গ আদর্শ। কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের মধ্যে তোমাদের জন্য সব কিছুর উত্তম আদর্শ রয়েছে। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সব ক্ষেত্রের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। জীবনের এমন কোনো ক্ষেত্র বা এমন কোনো বিষয় নেই যে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নন। অতএব কেউ যদি মনে করে রাজনৈতিক ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নন, বরং রাজনৈতিক ক্ষেত্রে আদর্শ হলো অমুক নেতা, তাহলে সেই ঈমানি অবস্থান থেকে বিচ্যুত হয়ে গেল। কারণ জীবনের সব ক্ষেত্রে সে রাসূলকে আদর্শ মানছে না। অথচ আল্লাহ বলেছেন,
রাসূলের মধ্যে জীবনের সব কিছুর জন্য আদর্শ রয়েছে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের সব ক্ষেত্রের জন্য আদর্শ মানতে হবে, নতুবা খাঁটি মুমিন হওয়া যাবে না। শুধু মুখে স্বীকার করলে হবে না, কাজে কর্মেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের সব ক্ষেত্রে আদর্শ মেনে নিতে হবে। রবিউল আউয়ালের অনুষ্ঠান আসলে তখন গরম গরম বক্তৃতা দিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের সব ক্ষেত্রের জন্য আমাদের আদর্শ পুরুষ। তিনি আমাদের ব্যক্তিগত জীবনের জন্যও আদর্শ, পারিবারিক জীবনের জন্যও আদর্শ, সমাজের জন্যও আদর্শ, রাষ্ট্রের জন্যও আদর্শ। এভাবে বড় বড় বক্তৃতা দিলাম, কিন্তু পরের দিন থেকেই বক্তৃতার সুর পাল্টে গেল, কিংবা এ কথা শুধু বক্তৃতাতেই থাকলো, বাস্তব জীবনে সেটা মেনে নেওয়া হলো না। তাহলে খাঁটি মুমিন হওয়া যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান বিশ্বাস রাখার মধ্যে এ বিষয়টা অন্তর্ভুক্ত যে তাকে পূর্ণাঙ্গ আদর্শ হিসেবে মনে প্রাণে বিশ্বাসও করতে হবে, মুখে স্বীকারও করতে হবে, বাস্তবে মেনেও নিতে হবে। রাসূলের আদর্শ হওয়াকে অস্বীকার করা আর কোরআনের আদর্শ হওয়াকে অস্বীকার করা একই কথা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন বাস্তব কোরআন আমাদের আদর্শ। এ কথা অস্বীকার করলে যেমন ঈমান থাকে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদর্শ, এ কথা অস্বীকার করলেও ঈমান থাকে না। কোরআন সম্পর্কে আরও যে কথা বিশ্বাস রাখতে হবে তা হলো কোরআনের কোনো কথা রাসূলের বানানো কথা নয়, বরং কোরআনের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা অক্ষর আল্লাহর পক্ষ থেকে এসেছে। এর ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কিছুই যোগ করেননি। কোরআন শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের এই অবস্থা সম্পর্কে বলা হয়েছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সে নিজের খেয়াল খুশি থেকে নিজের মন গড়া কিছুই বলে না। এই কোরআন হলো একমাত্র তাই যা ওহির মাধ্যমে পাঠানো হয়। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। সে যদি নিজের পক্ষ থেকে কিছু রচনা করে আমার নামে চালিয়ে দিত, তাহলে আমি তার মহা ধমনী কেটে দিতাম, তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না। এই আয়াতের ভেতরে বোঝানো হয়েছে কোরআনে যত কিছু বলা হয়েছে সব আল্লাহরই কথা, মুহাম্মদের রচিত কথা নয়। কোরআন কোনো মানুষের বানানো বা মানুষের রচিত কথা নয়। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ পেশ করে বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ফাদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এই কোরআনের ব্যাপারে তোমাদের যদি সন্দেহ হয় যে এটা মানুষের বানানো কথা হতে পারে, মানুষের রচনা হতে পারে, তাহলে তোমরাও তো মানুষ, তোমরা এই কোরআনের যে কোনো একটা সূরার মতো সূরা রচনা করে দেখাও। তোমরা একা না পারলে সহযোগীদেরকে ডেকে নিয়ে একযোগে চেষ্টা করে রচনা করে দেখাও। এরপর আল্লাহ তাআলা বলেছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, তোমরা আদৌ তা পারবে না। বস্তুত আজ পর্যন্ত দুনিয়ার কেউ কোরআনের এই চ্যালেঞ্জ গ্রহণ করে কোরআনের সমকক্ষ রচনা পেশ করতে পারেনি। কেউ দুই এক বাক্য বা দুই এক লাইন লিখে এটা বলতে পারেনি যে এই নাও কোরআনের সমমানের একটা রচনা পেশ করলাম। এখানে দুইটা বিষয় চিন্তা করার রয়েছে। একটা হলো, কোরআনে কারিম যখন নাজিল হয়েছিল তখন সেই সমাজে আরবি ভাষাভাষী অনেক উচ্চাঙ্গের কবি সাহিত্যিক ছিল, তারা পর্যন্ত কোরআনের কোনো একটা ছোট্ট সূরার মতো কিছু রচনা করে দেখাতে পারেনি। বোঝা গেল কোরআনের মতো কোনো কালাম তৈরি করা মানবীয় ক্ষমতার বাইরে। এটা হলো কোরআনের মুজিজা। দ্বিতীয় চিন্তা করার বিষয় হলো, বিধর্মীরা ইসলামের মিশনকে ব্যর্থ করার জন্য সব যুগেই কোটি কোটি টাকা ব্যয় করে থাকে, অথচ তারা কোরআনের মতো কিছু রচনা পেশ করে সহজেই কোরআনকে মিথ্যা প্রমাণিত করতে পারত, এবং এরূপ করতে পারলে ইসলামের মিশন ব্যর্থ হয়ে যেত। কিন্তু তারা তা করতে যায় না কেন? আসলে তারা এটা করতে পারে না, পারলে অবশ্যই তা করত। আল্লাহ তাআলা কুদরতের রহস্যই এমন যে এমনিতে একজন আরবি ভাষাবিদ ভালো ভালো রচনা তৈরি করতে পারলেও যখনই কোরআনের মোকাবেলার জন্য কোনো রচনা তৈরি করতে নামে তখনই তার লেখাগুলো বাজে হয়ে যায়। ইতিহাসের প্রমাণ রয়েছে, ইতিহাসে এমন প্রমাণও আছে যখন কেউ নিজের কোনো রচনাকে ওহী অর্থাৎ আল্লাহর বাণী বলে চালানোর চেষ্টা করেছে, তখনকার ওলামা ইকরাম প্রমাণ করে দেখিয়েছেন যে তার লেখা কোরআনের সমমানের নয়,
বরং তাতে অনেক ভুল ও অসঙ্গতি রয়েছে। বিংশ শতাব্দীর শুরুতে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবুয়তের দাবি করে বলেছিল যে আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহী এসেছে। সে তার রচিত যেসব লেখনীকে আল্লাহর কালাম বলে দাবি করেছে, তখনকার ওলামায়ে দেওবন্দ তার সেসব লেখনীর মধ্যে হাজার হাজার ভুল ধরে দিয়েছেন। তার মধ্যে ভাষাগত ভুল, বাক্যগত ভুল, অলঙ্কার শাস্ত্রগত ভুল ইত্যাদি অনেক ধরনের ভুল ধরে দিয়ে হাতে কলমে দেখিয়ে দিয়েছেন যে এটা আদৌ আল্লাহর কালাম হতে পারে না। যা হোক, ইতিহাসে কেউ কোরআনের মোকাবেলা করতে পারেনি, কারণ কোরআন আল্লাহর বাণী, কোনো মানুষের রচনা নয়। তাই কারো পক্ষে কোরআনের সমকক্ষ রচনা পেশ করা সম্ভব নয়। অতীতেও কেউ তা পারেনি, ভবিষ্যতেও পারবে না। কোরআন সম্পর্কে এই হলো আমাদের ঈমান ও বিশ্বাস। কোরআন যে সত্যিই আল্লাহর কালাম, কোনো মানুষের রচিত নয়, তার সবচেয়ে বড় দলিল হলো এটা যে কেউ কোরআনের সমকক্ষ রচনা পেশ করতে পারে না। এছাড়াও কোরআন সত্য হওয়ার আরও অনেক প্রমাণ রয়েছে। তার মধ্যে একটা প্রমাণ হলো কোরআন অনেক ক্ষেত্রে মানুষের মনের কথা বলে দিয়েছে, যা সত্য বলে প্রমাণিত হয়েছে। এটাও কোরআনের সত্য হওয়ার প্রমাণ। একটা ঘটনা শুনুন। আবদুল্লাহ ইবনে উবাই একজন মুনাফিক ছিল। সে ধোঁকা দিয়ে প্রতারণা করে মুসলমানদেরকে উহুদ যুদ্ধ থেকে সরাতে চেয়েছিল, যাতে মুসলমানদের সৈন্য সংখ্যা কম হয় এবং মুসলমানরা পরাজিত হয়ে যায়। তার ষড়যন্ত্রের পরে মুসলমানদের দুটো গোত্র বনু হারিসা এবং বনু সালামার লোকেরা সংশয়ে পড়ে গিয়েছিল যে এখন আমরা যুদ্ধে থাকবো না চলে যাব। এ প্রসঙ্গে আয়াত নাজিল হয়ে গেল, ইয হাম্মাত তাইফাতানি মিনকুম আন তাফশালা। অর্থাৎ তোমাদের মধ্যে দুটো দল যুদ্ধ থেকে সরে যাবে কিনা এই চিন্তা ভাবনায় লিপ্ত হয়েছিল, তবে আল্লাহ তাদেরকে রক্ষা করেছেন। আল্লাহ তাদের অভিভাবক। আয়াত নাজিল হওয়ার পর খোঁজ করা শুরু হলো এই দুই দল কারা। তখন উক্ত দুই গোত্রের লোকেরা স্বীকার করলো যে হ্যাঁ, আমরা এরূপ চিন্তা ভাবনা করেছিলাম। দেখা গেল কোরআন মানুষের মনের কথা বলে দিয়েছে, যা সত্য প্রমাণিত হয়েছে। কোরআন সত্য হওয়ার আরেকটা প্রমাণ হলো কোরআনে অনেক বিষয়ে ভবিষ্যৎবাণী করা হয়েছে, যা সত্য প্রমাণিত হয়েছে। এটাও কোরআন সত্য হওয়ার আরেকটা প্রমাণ। একটা ঘটনা শুনুন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে খ্রিস্টানদের একটা প্রতিনিধি দল উপস্থিত ছিল। ওই মজলিসে কিছু ইহুদিও উপস্থিত হলো। ইহুদি খ্রিস্টানদের মধ্যে ঝগড়া শুরু হলো। ঝগড়ার এক পর্যায়ে ইহুদিরা দাবি করলো একমাত্র আমরাই হকপন্থী, আর কোনো দল হকপন্থী নয়। আমাদের জন্যই জান্নাত নিশ্চিত, আর কারো জন্য নয়। খ্রিস্টানরাও দাবি করলো একমাত্র আমরাই হকপন্থী, অন্য কেউ নয়। জান্নাত একমাত্র আমাদের জন্যই নিশ্চিত, আর কারো জন্য নয়। উপরন্তু ইহুদিরা দাবি করত যে আমরা হলাম আল্লাহর প্রিয় পাত্র, অতএব আমাদের জন্য জান্নাত সুনিশ্চিত। এরূপ দাবি করনেওয়ালা ইহুদিদেরকে বলা হয়েছিল, উলিয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জামতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাসি ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। হে মুহাম্মদ, তুমি এদেরকে বলে দাও, যদি তোমরা আল্লাহর প্রিয় পাত্রই হয়ে থাকবে, মরলেই তোমাদের জন্য জান্নাত নিশ্চিত। এ কথা যদি সত্য হয়, এটা যদি মনের কথা হয়, তাহলে মৃত্যু কামনা করে দেখাও যে হে আল্লাহ, আমার মৃত্যু দিয়ে দাও। এরপর আল্লাহর সাথে এটাও বলে দিয়েছেন যে ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম। অর্থাৎ কখনোই ওরা এ সাহস করবে না, ওরা মৃত্যু কামনা করবে না। এ আয়াত তাদের পরে শোনানো হলো, কিন্তু তাদের কেউ মৃত্যু কামনা করতে সাহস পেল না। যদি তারা নিজেদেরকে সত্যপন্থী মনে করত, তাহলে একবার মুখের কথা বললেই হতো যে হে আল্লাহ, আমাদের মৃত্যু দিয়ে দাও। তাহলে এটাই কোরআনকে মিথ্যা প্রমাণ করতে যথেষ্ট হতো। কিন্তু আল্লাহ যে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন যে তারা মৃত্যু কামনা করবে না, আল্লাহর ভবিষ্যৎবাণী সত্যই প্রমাণিত হয়েছে। আরেকটা ঘটনা শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের 5 বছর পূর্বের ঘটনা। তখনকার দুই পরাশক্তি রোম আর পারস্য সম্রাটের মধ্যে যুদ্ধ লাগলো। যুদ্ধে পারস্য সম্রাট
যুদ্ধে পারস্য সম্রাট বিজয়ী হয়ে গেল, রোমকরা পরাজিত হলো। মক্কার মুশরিকরা ছিল পারস্যের সমর্থক, কারণ পারস্যের লোকদের সাথে মক্কার মুশরিকদের মিল ছিল। পারস্যবাসীরাও মক্কাবাসীদের মতো কোনো আসমানি কিতাবে বিশ্বাস করত না। তাদেরও কেউ কেউ মক্কাবাসীদের মতো মূর্তি পূজা করত, কেউ আগুন পূজা করত। তাই মক্কার মুশরিকরা পারস্যের লোকদের নিজেদের পক্ষশক্তি মনে করত, আর মুসলমানরা তুলনামূলকভাবে রোমকদেরকে পছন্দ করত, কারণ রোমকরা ছিল খ্রিস্টান, তারা আসমানি কিতাবে বিশ্বাস করত। এদিক থেকে তারা মুসলমানদের কাছাকাছি ছিল। পারস্যের বিজয়ে মক্কার মুশরিকরা খুব খুশি হলো, এই ভেবে যে আমাদের পক্ষশক্তির বিজয় শুরু হলো। তারা মুসলমানদেরকে বলল, হে মুসলমানরা, পারস্যবাসীরা যেমন রোমকদেরকে পরাজিত করেছে, সামনে আমরাও তোমাদেরকে ওরকম পরাজিত করব। মুসলমানরা কিছুটা মনক্ষুণ্ণ হলো। আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহুম্মা আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন ফি বিদআ সিনিনা লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দ ওয়া ইয়াওমাইযি ইয়াফরাহুল মুমিনুন। অর্থাৎ রোমকরা পরাজিত হয়েছে। আগামী 3 বছর থেকে 9 বছরের ভেতরে আবার রোমকরা বিজয়ী হবে। সেদিন ডেকটা ওইখানে আছে না, নিয়ে আসছে নাই, এখানে নেই। সাহাবায়ে কিরামের বিশ্বাস কেমন ছিল? আয়াত শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে চলে গেলেন মুশরিক নেতৃবৃন্দের কাছে। বললেন, তোমাদের খুশি হওয়ার কিছু নেই, কিছুদিন পরেই তোমাদের লোকেরা অর্থাৎ পারস্যরা পরাজিত হবে, রোমকরা বিজয়ী হবে। এ ব্যাপারে আয়াত নাজিল হয়ে গেছে। কাফেরদের নেতা উবাই ইবনে খালফ বলল, না, এটা কখনো হবে না। তাহলে বাজি ধরো। বাজি ধরা হলো। ঘটনা বেশ কিছু লম্বা। শেষ পর্যন্ত 100 উট বাজি ধরা হলো। কথা হলো, যদি আগামী 9 বছরের ভিতরে রোমকরা বিজয়ী না হয়, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 উট দিবেন উবাই ইবনে খালফকে, আর বিজয়ী হলে উবাই ইবনে খালফ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 100 উট দিবে। এর 7 বছরের মাথায় যখন বদর যুদ্ধ হয়, তখন একদিকে বদর যুদ্ধে মুসলমানরা বিজয়ী হলো, আরেকদিকে রোম পারস্যের ভেতরে যুদ্ধে রোমকরা বিজয়ী হলো। তখন তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে মদিনায় চলে এসেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় চলে গেলেন। ইতিমধ্যে উবাই ইবনে খালফ মারা গেছে, তার বংশধর থেকে তিনি 100 উট নিয়ে আসলেন। দেখা গেল কোরআনে যা ভবিষ্যৎবাণী করা হয়েছে তা সত্যে পরিণত হয়েছে। যদি সত্য প্রমাণিত না হতো, তাহলে কোরআনকে মিথ্যা প্রমাণ করার জন্য এটাই যথেষ্ট ছিল। যাই হোক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উট নিয়ে মদিনায় আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা তো জুয়া, এটা খাওয়া যাবে না, সদকা করে দাও। জুয়ার মাল হারাম, যত রকম জুয়া সবই হারাম। এমনিভাবে কোরআন যে সত্য তার আরও বহু প্রমাণ রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে ঈমান সহি ও মজবুত করে দিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।